আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী পাঠে আমরা এই পর্যন্ত তার প্রথম স্ত্রী খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তার দুই পুত্র হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহিতা কন্যা উম্মে কুলসুমের বিষয়ে অবগত হয়েছি। তাছাড়া হজরত ফাতেমার গর্ভে আরও দুইজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন, একজন মহসিন এবং অন্যজন জয়নব। কিন্তু হজরত মহসিন শৈশবেই ইন্তিকাল করেন। উল্লেখ্য যে নবী নন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকাকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর কোনো বিবাহ করেননি। তার ইন্তিকালের পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেসব বিবাহ করেন তাদের বিবরণ হল এইরূপ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার দ্বিতীয় স্ত্রী উম্মুল বানিন বিনতে হেজাম কাবলি। এই স্ত্রীর গর্ভে তার 4 জন পুত্র সন্তান জাফর, আব্বাস, আবদুল্লাহ ও উসমান জন্মগ্রহণ করেন। আব্বাস ব্যতীত বাকি 3 ভাই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার তৃতীয় স্ত্রী লাইলা বিনতে মাসুদ ইবনে খালেদ রাদিয়াল্লাহু তাআলা। তার গর্ভে উবাইদুল্লাহ ও আবু বকর নামে 2 পুত্র জন্মগ্রহণ করেন। তারাও কারবালায় শহীদ হন। নাম্বার 4, আসমা বিনতে উমায়স। তার গর্ভে হজরত আসগর ও ইয়াহইয়া নামে 2 পুত্র জন্মগ্রহণ করেন। ইয়াহইয়া কারবালায় শহীদ হন। নাম্বার 5, তার পঞ্চম স্ত্রী উমামা বিনতে আবুল আস। এই ঘরে মোহাম্মদ আউসাদ নামে 1 পুত্র সন্তানের জন্ম হয়। নাম্বার 6, তার ষষ্ঠ স্ত্রী খাওলা বিনতে জাফর। ইনি হানফিয়া বংশের ছিলেন বলে তার 1 পুত্র মোহাম্মদ ইবনে হানাফিয়া নামে বিখ্যাত ছিলেন। মোহাম্মদ ইবনে হানফিয়া খুব তীক্ষ্ণ বুদ্ধিমান ও বীরপুরুষ ছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে তিনি কুফা গমন করতে নিষেধ করেছিলেন বলে বর্ণিত আছে। কারবালার ঘটনার পরে তাকে কেন্দ্র করে এই ঘটনার প্রতিশোধ গ্রহণের জন্য কয়েকবার প্রচেষ্টা চালনা করা হয় এবং তার নামে আওয়াজ তুলে মুখতার সাকাফি কুফার শাসনদণ্ড দখল করে মিশর ইবনে জিয়াদ প্রভৃতি ইমাম হোসেন বিরোধী ও ইয়াজিদ পক্ষীয় লোকদেরকে খুঁজে খুঁজে হত্যা করে। এই মুখতার সাকাফি 1.5 বছর কাল কুফার স্বাধীন শাসনকর্তা ছিলেন। মুহাম্মদ ইবনুল হানফিয়া সিফফিনের যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে পালাক্রমে সেনাপতিত্ব করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে খুব স্নেহ করতেন। ইন্তিকালের সময় হাসান ভ্রাতৃদ্বয়কে তার সাথে সদাচরণের ওসিয়ত করেন। 81 হিজরিতে তায়েফে তার ইন্তিকাল হয়। নাম্বার 7, তার সপ্তম স্ত্রী শাহবা বিনতে রাবিয়া। তার গর্ভে উমর নামক 1 পুত্র এবং রুকাইয়া নামে 1 কন্যা জন্মগ্রহণ করেন। নাম্বার 8, তার অষ্টম স্ত্রী উম্মে সাইদ মুহিয়া বিনতে ইমরুল কায়েস। তার গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে শৈশবেই ইন্তিকাল করেন। নাম্বার 9, তার নবম স্ত্রী উম্মে সাইদ বিনতে উরওয়া। তার গর্ভে উম্মুল হাসান ও রামলায়ে কুবরা নামের 2 কন্যা জন্মগ্রহণ করেন। তাছাড়া হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার সত্ত্বাধীন আরও কয়েকজন মহিলা ছিলেন। তাদের গর্ভে যারা জন্মগ্রহণ করেন তারা হলেন যথাক্রমে উম্মে হানি, মাইমুনা, জৈনব সৌগরা, উম্মে কুলসুম সৌগরা, ফাতিমা, উমামা, খাদিজা, উম্মুল কেরাম, উম্মে সালামা, উম্মে জাফর, জামানা এবং নাফিসা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার 14 পুত্র ও 17 কন্যার মধ্যে অনেকেই শৈশব ইন্তেকাল করেছেন। শুধু হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হজরত মুহাম্মদ আল হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা, এই 5 পুত্র থেকেই তার বংশধারা বিদ্যমান রয়েছে। সম্মানিত সুধী, আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।